এই ভিডিওটা না অনেক দিন আগের, অনেক দিন বলতে রোজারও আগের। যাই হোক, গতকাল রাতে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আমার পুরো ফোনটা ঘাটাঘাটি করছিলাম, দেখছিলাম কোনো ভিডিও আছে কি না এডিট করার মতো। তারপর দেখি কয়েকটা ভিডিও। ও মাই গড, আমি তো কখনো খেয়ালও করিনি আমি যে এগুলো করে রেখে দিয়েছি। যাই হোক, ওই সেদিন হচ্ছে আমাদের হচ্ছে রুম ক্লিন করার সব টাইম ডেট ছিল আর কি। তো ফার্স্টে আমার রুম আর আমার ভাইয়ার রুমটা ক্লিন করা হবে। তো এখানে আম্মু অন্যান্য কাজ করছিল আর আমি আমার টেবিলটাকে ভালো মতো ক্লিন করছিলাম। সেদিন আমার টেবিল খুব ভালো মতো ক্লিন করা হয়েছিল। আমি প্রায়ই সেটা করি, আমার কোনো অগোছালো দেখতে ভালো লাগে না। আমি আমার আম্মুর মতো, অ্যাকচুয়ালি এটা আমাদের কি বলবো মানে জেনারেশন ওয়াইজ এসেছে। আচ্ছা যাই হোক, সেখানে এবার আমি হচ্ছে আমার পুরো টেবিলটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি একটা কাপড় দিয়ে। তারপর এখানে আমি বইগুলোকে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। এরপর উপরের যে তাকগুলো ছিল সেখানে অনেক বই খাতা ছিল, সেগুলোকেও আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছিলাম। আর মানে সব কিছু খুব ভালো মতো লাগানো থাকে বাসায়, তারপরও কেন যে কোথা থেকে যে সব ধুলোবালি আসে আসলেই জানা নাই। এই তো আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, আমার বই খাতা যা দরকার হয় আর কি, তখন যেগুলো দরকার ছিল, এখন আর এত বই খাতা লাগে না আসলে। যাই হোক, এখানে আমি সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। তারপর এই তো এই সাইডটাতে না আমি কখনো টাচও করি না, এই জন্য আমি জানি না কোথা থেকে এসব ধুলোবালি এসে পড়ে। আমি এটাকে ভালো মতো একটু ক্লিন করে নিচ্ছি। এগুলোর আসলে আমি বের করিনি, উপর থেকেই ভালো মতো দিচ্ছিলাম। এরপর আমার ড্রেসিং টেবিল, এটার অবস্থাও খুব খারাপ হয়েছিল, আমি একদম সব অগোছালো করে রেখে দিয়েছি। তারপর মনে হলো খুব আলসেমি লাগছিল, এদিন পরিষ্কার করব, সেদিন পরিষ্কার করব। এরপর এই তো আমি আর আম্মু হচ্ছে একটু ক্লিন করতে নেমে পড়েছি। আম্মু এখানে আমাকে জাস্ট বের করে দিচ্ছিলো, বাকিটা আমিই করেছি যদিও। এই তো আমার উপরে যে চুড়ির যে তাকটা, আমার অনেক চুড়ি আছে। আমি কোনো অর্নামেন্টস পরতে পছন্দ করি না আসলে, আমি এতটা চুড়িও পরি না। এগুলো আসলে বেশিরভাগই গিফটের। দেখুন কি পরিমাণ ধুলো জমেছে, আমি জানি না কোথা থেকে এসব ধুলো আসে আসলে। আম্মু এখানে এটা ক্লিন করে দিচ্ছে, আর ওই পাশে আমি যে গুছাতে হবে সেগুলো আমি গুছিয়েছি। এই তো গুছানো শেষ। এই তো আমি আমার চুড়িগুলোকে সুন্দর মতো আবার অর্গানাইজ করে রেখে দিয়েছি। চুড়িগুলো তো অনেক ধুলো পড়েছিল, আসলে আর কোনো আইডিয়া নেই কীভাবে এত ধুলো পড়ে, এগুলো সব ঢাকা থাকে, কি আর করার। তারপর এই যে এই দাগ যে সেগুলোতেও আমি হচ্ছে আমি আমার মেকআপের যে আইটেমসগুলো সব কিছু আমি বক্সে করে রাখি। এই যে কি পরিমাণ ধুলো পড়ে এজন্যই। আর লিপস্টিকের জন্য শুধু ওই ছোট বক্সটা যেটা একটু খোলাই। আচ্ছা, এখানে আমি সব কিছু ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এটা আমার ঘড়ির বক্স, এটাও আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এরপর এই তো প্রেশারের মেশিন, সব কিছু নিচের থেকে আসলে হাবিজাবি যত সব জিনিস সব কিছু আমি রাখি। আর এই তো আমার এখানে কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস, এগুলো আমি অর্গানাইজ করে রাখছিলাম। তারপর এই যে পারফিউমের মেলা, এত এত পারফিউম কি আর বলবো, আসলে কখনোই পারফিউম কেনা হয় না। প্রচুর পরিমাণে গিফট পাই, আমাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে বেশিরভাগই হচ্ছে বাইরে থাকে, যার কারণে অনেক পারফিউম গিফট পাওয়া হয়। এই তো ফাইনাল লুক আমার স্টাডি টেবিল অ্যান্ড ড্রেসিং টেবিলের। আর খাটের চাদর এখনও বিছানো হয় নাই, এখানে আমি বালিশের যে কভারগুলো সেটাকে হচ্ছে ঠিক করে নিচ্ছি, বালিশের কভারটা। আর আমি হচ্ছে বিছানার চাদরটা বিছাতে পারি না, যদিও কখনো ট্রাই করিনি, আমার আম্মুই বিছায় সুন্দর মতো। আমি এখানে বালিশের কভারগুলোকে ঠিক করে দিচ্ছিলাম ভালো মতো, যাতে আম্মুর পরে আর প্রবলেম না হয়। আমার ভাইয়ার রুমেরটাও আমি ঠিক করে দিয়েছিলাম। তারপর আসলে রুমেটা আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই, আমি আমার রুমে বিজি ছিলাম বেশি। এই তো এখানে সব রেডি। এই তো আমার আম্মু হচ্ছে এখানে ভাইয়ার রুমের চাদর বিছিয়ে দিচ্ছিল, আর আমি এখানে বালিশগুলোকে সুন্দর মতো সেট করে নিয়েছি। এরপরেই তো আমার ভাইয়ার রুমের ফাইনাল লুক। ওর রুমটা সবসময় গোছানো থাকে। যাই হোক, এরপর হচ্ছে আমার রুমের চাদর, আম্মু আমার রুমের চাদরটা বিছিয়ে নিচ্ছে। তখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানে শীতকালের লাস্টের দিকেই। যাই হোক, ওয়েদারটা খুবই সুন্দর ছিল সেদিনের, আমার যতটুকু মনে পড়ে। আর আমার রুমে প্রচণ্ড পরিমাণে রোদ আসে, কি আর বলবো। আর এই তো আমার রুমের ফাইনাল লুক। এত রোদ আসার কারণে আমার চাদরের রঙটা অনেক সময় জ্বলে যায়।